জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সবার মধ্যে একটা কনসেনসাস রয়েছে। এই ক্যাম্পাসের মধ্যে আর কোন ধরনের ক্ষমতার রাজনীতি চলবে না। এই ক্যাম্পাসের মধ্যে গণরুম গ্যাসরুমের রাজনীতি চলবে না। এই ক্যাম্পাসের মধ্যে মাসল পাওয়ার পলিটিক্স এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করে সেই রাজনীতি আর চলবে না। তো বিপ্লব পরবর্তী এখন প্রায় ২ বছর হচ্ছে আমরা ক্যাম্পাসের মধ্যে কোন ধরনের বড় ধরনের ভায়োলেন্স দেখতে পাইনি। আর ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর আমরা সবসময় সকল ছাত্র সংগঠনের এবং সকল স্টেক হোল্ডারদের মধ্যে যেন একটা পিসফুল কোএক্সিস্টেন্স থাকে সেটা আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এবং আপনারা যদি দেখেন আগের যে ভায়োলেন্স লেভেল এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে ভায়োলেন্স লেভেল এটা বলা চলে অনেকটা শূন্য লেভেলে চলে এসেছে। আমরা চেষ্টা করছি এই যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট সহাবস্থান এটাকে একটা সাস্টেইনেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ আমরা যতদিন দায়িত্বে আছি সেটা করে যাব এবং পরবর্তীতে যারা আসবে আমরা আশা করছি ক্যাম্পাসের মধ্যে এই সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রত্যেক নির্বাচিত প্রতিনিধিরাই তারা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। আসলে বাংলার ছাত্র সমাজ এই কথাটা কিভাবে? আচ্ছা আমরা তো চাই শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসতে। হ্যাঁ, সে তো মানে গণহত্যাকারী, কি হত্যাকারী। আমরা চাই তাকে ভারত থেকে আমরা বাংলাদেশে এনে তার জাস্টিস এনশিওর করব। তার জাস্টিস মানে কি? তার ইতিমধ্যে রায় এসেছে, সে রায় কার্যকর করা। তো বাংলাদেশে আমরা হাসিনাকে ফিরে নিয়ে আসবো। সে আসুক অথবা হচ্ছে সে আসতে না চায়, সে আসবে না, সে ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা তারে নিয়ে আসবো। নিয়ে এসে বাংলার জমিনে হাসিনার রায় কার্যকর করবো। শুধু হাসিনা না, হাসিনার আশেপাশে যত দূষর আছে, প্রত্যেক দূষরের খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল সন্ত্রাসীদের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের কোনো কার্যক্রম থাকবে কিনা? আমরা হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এবং তাই রায় কার্যকরের জন্য অপেক্ষা করছি এবং এই বাংলার জমিনে হাসিনার রায় কার্যকর হবে এবং এই বাংলাদেশে আর কখনো খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের রাজনীতি আর কখনো ফিরবে না। তারা গণকে। সুতরাং এই নতুন দিনের যারা রাজনীতি করবে এখন ফেসিবাদ বিরোধী যত শক্তি আছে আমরা সবাইকে আহ্বান করব এই হাসিনা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এই যে এই বাংলাদেশে যেন আমরা সবার অধিকার নিশ্চিত করতে পারি এবং জুলাই সনদের যে এই হচ্ছে আকাঙ্ক্ষা সেটা যেন আমরা বাস্তবায়ন করি। একই সাথে শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করি এবং বর্তমান সরকারকে আমরা অনুরোধ করবো এই যে আমাদের গণভোটের যে জনরায় এসেছে সেই জনরায়টা যেন তারা বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করে। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।